নমস্কার বন্ধুরা, আমি কুক উইথ মাই মমের তরফ থেকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। দেখো, আলু পটলের তরকারি করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে পটল কুটে নিয়েছি, এখানে পটল নিয়ে নিয়েছি, এখানে একটু আলু নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম। মতো নুন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আবার তুলে নিয়ে আবার আলুটা ছাড়বো। তোমরা দেখো, সুন্দর করে জিনিসটা করছি আমি। দেখো বন্ধুরা, পটলগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইটা তুলে নিয়ে এবার আমি আলুটা ছেড়ে দেবো আস্তে আস্তে। এবার আলুগুলি ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার একটু হলুদ দিয়ে দিই, এটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি টমেটোটা মাঝখানে জায়গা করে ছেড়ে দিই। এগুলো একটু ঝালে থাকলো, এর মাঝে থেকে এটা ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, ভালো বেশ মশলার মতন বেশ সুন্দর বেশ কাই কাই হয়ে যাবে। ওই জন্য আমি মাঝখানে পটলটা মাঝখানে টমেটোটা ছেড়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তার সাথে এই যে টমেটোটা দিয়েছিলাম, টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি পটলটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি এবারে মশলা দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো, সুন্দর বেশ সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলা দেবো। এই মশলা দেখো, এই যে আদা রসুন পেস্ট দিচ্ছি 2 চামচ, মাপ মতন নুন দিয়েছি, মাপ মতন হলুদ, এখানে একটু গুঁড়ো লঙ্কা, এগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। এইবার বন্ধুরা, এইখানে আমার আছে টক দই, একটু টক দইয়ের সাথে দিয়ে দেবো। টক দইয়ের বাটিটা একটু ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি এইটি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি 3টে বাতাসা যোগ করে দিলাম। তোমরা কিন্তু চিনি দেবে বন্ধুরা, আমি বাতাসাই দিয়ে করি। আমি একটু বাতাসাতে দিয়েছি, তোমরা চিনি দিতে পারো, কিন্তু চিনি হোক বাতাসা হোক যাই হোক দাও না কেন, কিন্তু টেস্টটা ভালো আসে। ওই জন্য একটু মিষ্টিটা একটু দেওয়া। এই দেখো বন্ধুরা, দেখো একদম কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে গা থেকে। এরপর আমি এই দিকে আলু পটলের তরকারির মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ পরে রেখে নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ সুন্দর একদম। একটু এবারে এটা চাপা দিয়ে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঢাকাটা কিন্তু খুলছি। এই দেখো একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি কিন্তু ঢেলে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এইবার আমি এর মধ্যে একটু গরম মশলা, এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে নেড়ে দিলাম। এই দেখো কত সুন্দর আলু পটল দিয়ে সুন্দর সকালবেলায় তরকারি তৈরি হয়ে গেল। এই তরকারি দারুণ টেস্ট হবে। এর মধ্যে আমার একটু ভাজা মশলা দিয়ে দেবো, সেই জাদু মশলা। বন্ধুরা, সেই জাদু মশলাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিলাম একটু, ব্যাস একদম পুরো তৈরি। দেখতেই পাচ্ছ একদম সুন্দর জিনিস তৈরি হয়ে গেল।